হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23-এর আবার একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। তো একের পর এক বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির আপডেট নিয়ে চলে আসছি প্রতিনিয়ত। তো ডব্লিউবি পিজি অ্যাডমিশনের যে প্রসেস সেটা শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। এখন আমাদের চলছে প্রস্তুতি পর্ব, অর্থাৎ প্রাক প্রস্তুতি পর্ব। যে কোনো অ্যাডমিশন নেওয়ার আগে আমাদের কিন্তু একটা মেন্টাল প্রিপারেশান প্রয়োজন হয়। মেন্টাল প্রিপারেশান কেননা প্রত্যেকটা ইউনিভার্সিটি বা তাদের ক্যাম্পাসে কত সিট রয়েছে, কী কী সাবজেক্ট রয়েছে, ভর্তি হওয়ার জন্য কী কী প্রসেস রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন প্রসেস। আমরা জানি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটির পর আমরা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির পর এমন একটা ইউনিভার্সিটি যেখানে আমরা ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস এবং আমরা সেই সাথে সাথে আর্টসের বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করতে পারছি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে শুধু যে ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা ভর্তি হয় এমনটা নয়, বাইরের দেশ থেকে অনেক স্টুডেন্ট, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টসরাও কিন্তু এখানে অ্যাডমিশন হওয়ার জন্য চলে আসে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রাজ্যের একটা নামকরা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কোর্স করানো হয়ে থাকে। আজকে আমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পাশাপাশি আগের যে ইউনিভার্সিটির ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখব। এখানে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, WBSU, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি নিয়ে অলরেডি ডিসকাস করেছি। কাজেই তোমরা সেই ভিডিওগুলো একটু দেখবে এবং কোন ইউনিভার্সিটির ভিডিও নেক্সট টাইম তোমরা চাইছো সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যাও। তো কবিগুরু রবীন্দ্রনাথের সংস্কৃতি, তার নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মতো দুটো ইউনিভার্সিটি কিন্তু গড়ে উঠেছিল। ভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছবি দেখো জাস্ট, এখানে ভর্তি হওয়াটা অনেকের কাছে কিন্তু স্বপ্নের মতো মনে হয়। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির বসন্ত উৎসব থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে আমরা দেখে থাকি। এই আলোচনা পর্বটি আমরা কিন্তু এবার এগিয়ে নিয়ে যাব। প্রথমত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে আমরা কি কি কোর্স করতে পারছি সেটা আগে আমাদেরকে দেখতে হবে। প্রথমত বাংলা আমরা এখানে করতে পারছি, বাংলাতে MA করতে পারছি। আমরা এখানে ইংলিশে কিন্তু MA করতে পারছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে। সংস্কৃতে MA করতে পারছি, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি। এবং এই প্রত্যেকগুলো সাবজেক্টে MA করার জন্য আমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে অনার্স থাকা বাধ্যতামূলক। এমন কিছু সাবজেক্ট রয়েছে যেখানে অনার্স লাগে না, কিন্তু এই সাবজেক্টগুলোতে অনার্স মাস্ট থাকতেই হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সোশিওলজি এবং হিন্দিতেও কিন্তু অনার্স করানো হয়ে থাকে। এরপর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে আর কি কোর্স রয়েছে দেখো। প্রধানত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে নট অনলি দ্যাট, এখান থেকে কিন্তু আমরা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের কোর্সও করতে পারছি। কি ইনস্ট্রুমেন্টাল মিউজিক এর মধ্যে কি রয়েছে দেখো, এর মধ্যেও কিন্তু একাধিক কোর্সেস করানো হয়ে থাকে। প্রথমত ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে আমরা যে কোর্সগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিতার, শারদ, ভায়োলিন, ফ্লুট এবং এসরাজ, এই কটা জিনিস দেখতে পাচ্ছি। তারপর রয়েছে হারমোনিয়াম, সান্তুর, গিটার এবং হাওয়াইয়া। সুতরাং এই জিনিসগুলো যারা নিয়ে পড়ছো, এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বা এই যে বিষয়গুলো, তারা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে আমরা পাচ্ছি পিয়ানো, ভায়োলিন এবং গিটার, এর মধ্যে আমরা এইগুলো পেয়ে যাচ্ছি। তারপর দেখো নেক্সট এখানে আমরা পাচ্ছি পারকাশনের মধ্যে আমরা পাচ্ছি তবলা, পোখরাজ এবং খোল। সুতরাং খোল বা এই ধরনের সাবজেক্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে। ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে আমরা পাচ্ছি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, পারকাশন এবং এই সমস্ত যে তিনটে জিনিস কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এরপর দেখো ডিপার্টমেন্টাল যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এর মধ্যে কিন্তু এই যে জিনিস এগুলো আমরা পাচ্ছি। এরপরের যে সাবজেক্টটা আমরা নজর রাখবো সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস। আমরা জানি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে BFA বা MFA করানো থাকে, এটা হচ্ছে MFA অর্থাৎ মাস্টার অফ ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টসের মধ্যে পড়ছে। তো এখানে পেন্টিং রয়েছে, স্কাল্পচার রয়েছে, হিস্ট্রি অফ আর্ট রয়েছে, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এবং অ্যাপ্লাইড আর্ট কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই একাধিক কোর্সেস যেগুলো রয়েছে, এই কোর্সগুলোর মধ্যে কিন্তু আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও সাংঘাতিক লেভেলের থাকে। অর্থাৎ এই কোর্সগুলো করতে গেলে তোমাদের হয় অনার্স থাকতে হচ্ছে, না হয় তোমাদের একাধিক যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। এই যে কোর্সগুলো হয়ে থাকে, এই কোর্সের কিন্তু আবার অ্যাডমিশন টেস্ট হয়, অর্থাৎ ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের মধ্যে কিন্তু অ্যাডমিশন টেস্টও আমাদের দিতে হয়। সুতরাং সেই অ্যাডমিশন টেস্টের আবার কতগুলো ফেজ থাকে, 1 নম্বর ফেজ, 2 নম্বর ফেজ, এইভাবে কিন্তু ফেজগুলো হয়ে থাকে। তো এবার সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের আর্টসের দিকে যেমন বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সোশিওলজি, এই কটা সাবজেক্টে তোমাদের অনার্সে কিন্তু এখানে গ্র্যাজুয়েশনে অনার্স থাকতে হচ্ছে, তবেই তোমরা আবেদন যোগ্য। ম্যাক্সিমাম কিন্তু 2 ইয়ার গ্যাপ তোমরা পেতে পারবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি
21-এর অ্যাডমিশনের ক্ষেত্রে লাস্ট নেওয়া হয়েছিল 19 পর্যন্ত, এবার কিন্তু লাস্ট নেওয়া হবে 20 পর্যন্ত, অর্থাৎ 2020 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, 21-এ যারা কমপ্লিট করেছো এবং 22-এ যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে আবেদনযোগ্য হয়ে উঠবে এবারের অ্যাডমিশনের ক্ষেত্রে। আগে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশন টেস্ট হতো, কিন্তু লাস্ট কয়েক বছর আর হচ্ছে না কোভিডের কারণে। এবছর অ্যাডমিশন টেস্ট হবে কিনা আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের প্রস্তুতিটা রাখতে হবে। কিন্তু টেস্ট না হলে মেরিট বেসিস অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি প্রসেস থাকে সেগুলো কিন্তু এইভাবে আমরা দেখে নিচ্ছি। প্রথমত এখানে নাম্বারের কিন্তু কোনো কিছু বলা নেই, নাম্বার মোটামুটি তোমাদের পাস মার্কস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ অনার্স থাকলে। কিন্তু যারা MA এডুকেশন করতে চাইছো, জন্য এডুকেশনে তো অনার্স দরকার, কিন্তু যারা B.Ed করে এসেছো, B.Ed করলেও কিন্তু এখানে তোমরা আবেদনযোগ্য হয়ে উঠছো। তারপর দেখো এখানে এক্সট্রা যে কোর্সেসগুলো থাকে রবীন্দ্র ভারতীর আন্ডারে, সেই কোর্সেসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কোর্সেস কিন্তু এখানে রয়েছে মাস কমিউনিকেশন জার্নালিজম। তো এক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ অনার্স জার্নালিজম মাস কমিউনিকেশনে MA করার জন্য তুমি যে কোনো সাবজেক্টে অনার্স করে আসলে কিন্তু তুমি আবেদনযোগ্য। এরপর আমরা দেখে নেব আর কি কি এখানে ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমত সেলফ ফিনান্স কোর্সের মধ্যে জিওগ্রাফিটা পড়ছে, জিওগ্রাফিতে তোমার অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো। ব্রেক অফ স্টাডি হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর গ্যাপ থাকলে তুমি আবেদন করতে পারছো। তারপরে দেখো সাবজেক্ট 2 রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং হিউম্যান রাইটস বা হিউম্যান ডেভেলপমেন্টে। যদি তুমি এখানে MA এর জন্য আবেদন করতে চাইছো তাহলে গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে থাকলেই তুমি আবেদন করতে পারছো। নেক্সট আসছে হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ অনার্স অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এনি সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ হিস্ট্রি, সংস্কৃত, অর্থাৎ হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স বা যে কোনো সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট যদি তোমার থাকে, ইকোনমিক্স, তবে কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য। 50% মার্কস কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হবে। তারপর দেখো এখানে তোমার ফ্রেশারদের ক্ষেত্রে একরকম বলা রয়েছে, এবং এখানে একাডেমিক প্রোগ্রাম অফ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কও রয়েছে, অর্থাৎ MSW। অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টে অনার্স করে এলে তুমি এই কটা সাবজেক্ট কিন্তু প্রেফারেন্স হিসেবে নিতে পারবে যখন অ্যাপ্লিকেশান করবে অনলাইনে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলে তুমি MSWতে আবেদনের জন্য কিন্তু যোগ্য হয়ে উঠছো। ভিডিওটা একটু বড় হতে পারে আগেই বলছি, কেননা এখানে একাধিক সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চলেছি। যোগ্যতা আমরা দেখে নিলাম, মার্কসটা কীভাবে ক্যালকুলেশন হয়। প্রথমত বাংলা, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স বা এই এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে প্লাস ম্যাথমেটিক্সও রয়েছে, এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে প্রো র্যাটা বেসিস এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন চলে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার থেকে 50 নাম্বার অর্থাৎ 50 স্কোর আসে, এবং গ্র্যাজুয়েশন বা অনার্সের মার্কস থেকে কিন্তু 50 স্কোর এখানে আসে। A+B করে টোটাল স্কোর কিন্তু মেরিট মার্কস হিসেবে মেরিট বেসিস অ্যাডমিশন প্রসেস কিন্তু চলে। তো প্রথমে মাস্টার লিস্ট আসে, তারপরে প্রফেশনাল লিস্ট আসে, তার পরবর্তী ক্ষেত্রে ভর্তি প্রসিডিওর কিন্তু এইভাবে চলতে থাকে। কোটা বা স্পোর্টস কোটা সব কিছু থাকে। এবার আসছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পর্যন্ত যে চার্টস কত কি থাকে। দেখো প্রত্যেকটা সাবজেক্ট পিছু এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমত এখানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, হিন্দি এবং সোশিওলজি 1100, এখানে 1765 টাকা প্লাস ব্যাংক চার্জ রয়েছে, এবং ফরেন স্টুডেন্ট অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য 4445 টাকা কিন্তু খরচ হবে এক একটা সেমিস্টারে। তারপরে এখানে দেখো সাবজেক্ট ইকোনমিক্সের জন্য রয়েছে এই টাকাটা, সাবজেক্ট এডুকেশনের জন্য রয়েছে এই টাকাটা, তারপর জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য রয়েছে এই টাকাটা। এই যে কোর্সগুলো বা কোর্স ফিসগুলো একটু তোমরা এখান থেকে দেখে নিচ্ছ, এবং MSWর জন্য রয়েছে এক একটা সেমিস্টারে 10,568 টাকা কিন্তু করে এখানে কিন্তু তোমাদের রয়েছে চার্জ। সুতরাং এইভাবে সমস্ত যে প্রসেস সেটা কিন্তু হতে চলেছে। তো তোমরা একটু এই বিষয়গুলো দেখে নিচ্ছ। আমরা চলে আসছি MFA অর্থাৎ ভিজুয়াল আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে। তো দেখো পেন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট বা এই টোটাল সাবজেক্টগুলো এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু এই দেখো 50% মার্কস কিন্তু থাকতে হবে। BFA, BVA বা B.Fine কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের থাকতে হবে। তারপর এখানে 10% রিল্যাক্সেশন আপ টু রয়েছে SC ST PHE যারা রয়েছে তাদের ক্ষেত্রে। দেখো প্রোগ্রাম অফ মিউজিওলজির ক্ষেত্রে 2 ইয়ার সেলফ ফিনান্সিং কোর্স, যেটা এটা তোমাদের অনার্স গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট উইথ এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে থাকলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আর দেখো প্রথমত এখানে পোর্টফোলিও ইভ্যালুয়েশন থাকে, এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে তোমাদের স্কাল্পচার বা তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে এখানে ভর্তির সময়, অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এই জিনিসগুলো তোমাদের লাগে। 3টে ফেজে টোটাল হয়ে থাকে। একটা হচ্ছে তোমাদের পোর্টফোলিও সাবমিশন বা এই যে সমস্ত বিষয়গুলো থেকে থাকে 60 মার্কস এখানে থাকে। তার পরবর্তী ক্ষেত্রে
ক্ষেত্রে তোমাদের রয়েছে অ্যাডমিশন টেস্ট ফেজ 2 এবং ফেজ 3-তে রয়েছে তোমাদের একটা অনলাইন ইন্টারভিউ। কিন্তু যেহেতু এবার সব অফলাইন হয়ে গেছে, সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু অফলাইনেই তোমাদের হতে চলেছে। সুতরাং এই ফেজ 3-তে সমস্ত কি কি রয়েছে সবটা তোমাদের বলে দেবো, এর সিলেবাস কি থাকে বা কি কি বিষয় থাকে। নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ আর্ট। হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রেও দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে ফেজ 1 যেটা হচ্ছে পোর্টফোলিও এভ্যালুয়েশন, এবং নেক্সট আসছে অ্যাডমিশন টেস্ট, তারপরে আসছে একটা ইন্টারভিউ পরবর্তী ক্ষেত্রে। এইভাবে সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু হয়ে থাকে। এবং এখানে দেখো এগ্রিগেট মার্কস অফ দ্য টোটাল স্কোর A+B করা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এই সমস্ত যে জিনিস এগুলো কিন্তু করা হচ্ছে। তো আশা করছি তোমরা বুঝে গেলে যে তোমাদের কিভাবে এখানে সিলেকশন প্রসিডিওর চলে। তো দেখো এখানে টোটাল যে কোর্স ফিস রয়েছে সেই কোর্স ফিসগুলো এখানে রয়েছে, এবং এনআরআই স্টুডেন্টস যারা রয়েছে অর্থাৎ বাইরের স্টুডেন্টসরাও কিন্তু আবেদনযোগ্য। কোর্স ফিস থেকে শুরু করে এভরিথিং সমস্তটা দেওয়া রয়েছে। দেখো সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে, অ্যাপ্লাইড আর্ট, প্রিন্ট মেকিং, স্কাল্পচার থেকে শুরু করে এভরিথিং এখানে পরপর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবে সমস্ত যে প্রসেস সেটা হয়ে থাকে, বিশেষ করে ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব ফাইন আর্টস। ফাইন আর্টসের ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে দেখো এখানে সমস্ত যে বিষয় সেগুলো দেওয়া রয়েছে। প্রথমত এখানে তোমরা যে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, মিউজিওলজি এবং মিউজিকোলজি, এবং এখানে পারকাশন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যে সমস্ত সাবজেক্টগুলো ছিল, দেখো এই টোটাল যে সাবজেক্টগুলো ছিল অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি। এবার এখানকার যে যোগ্যতা সেগুলো কিন্তু লাগছে। প্রথমত অনার্স গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অনার্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট অথবা ইকুইভ্যালেন্ট হ্যাভিং স্পেশাল অ্যাপটিটিউড, অর্থাৎ যে কোনো স্পেশাল অ্যাপটিটিউড থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে যদি তুমি আবেদন করতে চাও তুমি কিন্তু আবেদন করতে পারছো। তারপর দেখো এখানে রিজার্ভেশন সিট বা সমস্ত কিছু যেভাবে যেরকম রয়েছে, এবং বাইরের স্টুডেন্টস যারা থাকে তারাও কিন্তু আবেদনযোগ্য। তারপর দেখো এখানে অ্যাডমিশন প্রসিডিওরটা কিভাবে চলে। প্রথমত এখানে তোমাদের ফেজ 1 দুটো তিনটে ফেজ এখানে থাকে, বিশেষ করে দুটো ফেজ থাকে ফাইন আর্টসের ক্ষেত্রে। দুটো ফেজ কি কি, একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট। প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে কি কি থাকে, প্রধানত 4 থেকে 5 মিনিটের যে ভিডিও বা মিউজিক যদি তুমি করে থাকো সেটা তোমাকে আপলোড করতে হয়। এখানে তুমি পাস করার পর তোমাকে কিন্তু ফেজ 2-তে অর্থাৎ থিওরিটিক্যাল টেস্টের জন্য ডাকা হয়, যেখানে কিন্তু 30 মার্কস থাকে, অর্থাৎ 50 এবং এখানে 30 80 এবং 20 মার্কস এখানে তোমার থাকে। দেখো একাডেমিক মার্কস কি কি থাকে, একাডেমিক মার্কস কিন্তু ফুল স্কোর যেটা উচ্চ মাধ্যমিক থেকে সেই জিনিসগুলো কিন্তু এখানে নেওয়া হয়, এবং এখানে 30% এবং সমস্ত যে 30% মার্কস পেলেই কিন্তু তুমি এলিজিবল হয়ে যাও পরবর্তী ক্ষেত্রে। এটা SC STদের জন্য 30% এবং OBCদের জন্য 40, এরকম কিছু মার্কস কিন্তু এখানে থাকে। এগুলো পরবর্তী ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। এখানে A, B এবং C এই 3টে স্কোর কিন্তু করা হয়ে থাকে অ্যাডমিশনের জন্য। তো দেখো এখানে সমস্ত কোর্স ফিস বা যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। সেটা হচ্ছে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো যে বিষয় সেগুলো জেনে গেলে, এবং এই যে সংক্রান্ত সমস্ত যে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত সমস্ত যে সিলেবাস বা যাবতীয় যা কিছু সেগুলো যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্ট সেকশনে তোমরা জানালে অবশ্যই তোমাদের জন্য নিয়ে চলে আসবো ভিডিও। সুতরাং ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির 3টে বিষয় কিন্তু কভার করে দিলাম আজকে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।